আয়োজন করেছে উদ্যোগী হয়ে। তাদের জন্যই আমি চাইছি আমার কথাগুলি বেশিরভাগ হবে যুবকদের জন্যই, যে তারা বা তাদের করণীয় কি, তাদের দায়িত্ব কি, তাদের পালনীয় কি, তাদের করা উচিত কি এই সম্পর্কে, এবং তাদের মাহাত্ম্য কি, কোরআনে হাদিসে যুবকদের সম্পর্কে কি কথা বলা হয়েছে, তাদের কি গুরুত্ব দেওয়া হয়েছে, কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে ভিন্ন ভিন্ন ভাবে তাদের প্রশংসা করে তাদেরকে ভিন্ন ভিন্ন পৃথক পৃথক মান দেওয়ার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলি আমি আপনাদের কাছে রাখবো। এর ফাঁকে ফাঁকে কিছু অন্যান্য কথা ঢুকে যাবে প্রাসঙ্গিকভাবে। তো মোট কথা হচ্ছে, প্রথমে যে আয়াতটি আমি বললাম আপনাদের কাছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থার কথা তুলে ধরে বললেন, আল্লাহুল্লাযী, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মিন দাফ, দুর্বলতম একটি জিনিস থেকে। কি থেকে সৃষ্টি আমরা সবাই জানি, আমরা সৃষ্টি হয়েছি এক বিন্দু বীর্য পানি, যেটা মায়ের রেহেমে গিয়েছিল। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নিজাম দিয়ে মায়ের রেহেমের মধ্যে জরায়ুতে তার পরিবর্তন ঘটালেন। মাসের পর মাস পরিবর্তন ঘটতে ঘটতে রক্ত মাংস হলো। তারপরে 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 আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন। তা বললেন, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম দুর্বলতম একটি জিনিস থেকে। তুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলতার পরে তোমাদেরকে আমি শক্তি দিলাম। মানে মানব সাকারে দুনিয়াতে এলাম, আস্তে আস্তে বাড়তে লাগলাম। ছোট ছিলাম, শিশু ছিলাম, তারপর আপনার শৈশবকাল অতিবাহিত, যত বাড়তে থাকি মায়ের দুধ পান করলাম এক সময়, তারপরে এবারে দুনিয়ার বিভিন্ন খাবার খাচ্ছি, সেই খাবার খেতে খেতে আমরা বাড়ছি আর শক্তি হতে আছে, এই শক্তি বাড়তে আছে, শক্তি বাড়তে আছে। আল্লাহ বললেন যে এই দুর্বলতার পরে আমি তোমাদেরকে শক্তি দান করলাম। এই শক্তি এক পর্যায়ে গিয়ে পৌঁছাবে, এক পর্যায়ে গিয়ে এই শক্তি আবার শেষ হয়ে যাবে। তুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়াতান তুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা, এক সময় এমন আসবে যে তোমাদের এই শক্তিটা শেষ হয়ে গিয়ে তোমরা বার্ধক্যের চরম সীমায় পৌঁছে যাবে। তখন আর তোমাদের কোনো শক্তি থাকবে না, তোমরা দুর্বল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা, আমরা কত দুর্বল, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দুর্বল হয়ে এসেছিলে, করার কিছুই শক্তি ছিল না। মায়ের কাছ থেকে দুধ চেয়ে খাবার মতনও শক্তি ছিল না। তুমি একটুকু সংকেত দিয়েছো, একটুকু মাত্র, একটু কান্নাকাটি করেছো, মা বুঝতে পেরে গেছে ছেলেকে ভোগ লেগেছে, মেয়েকে ভোগ লেগেছে। রান্না বান্না ছেড়ে দিয়ে দৌড়ে এসে ছেলে আর মেয়েকে বুকে জড়িয়ে ধরে দুধ পান করেছে। তুমি শুধু একটু কান্না দিয়েছিলে, মা বুঝতে পেরে গেছিল, কিন্তু তোমার চেয়ে খাবার মতন কোনো শক্তি তোমার ছিল না। তুমি এত দুর্বল ছিলে, কোনো শক্তি ছিল না, কোথাও যাবার শক্তি ছিল না। মা কোলে করে তোমাকে নিয়ে গেছে, কয়েক বছর পর্যন্ত তুমি মায়ের কোলে গেছো, মায়ের কোলে বসেছো, মাই খাইয়ে দিয়েছে, মাই সব করিয়েছে। সকালে উঠেছে, ব্রাশ কোথায় মা, ব্রাশটা তোমাকে তুলে দিয়েছে, পেস্ট লাগিয়ে দিয়েছে, আবার সাথে করে গিয়ে ব্রাশটা করিয়েও দিয়েছে, আবার মুখটা ধুয়ে দিয়েছে। তোমার কিছুই করার শক্তি ছিল না, তখন সব কিছু মা করিয়ে দিয়েছে। এত দুর্বল ছিলে, এত দুর্বল ছিলে। তারপরে আস্তে আস্তে করে যখন অনেকটা বড় হয়ে গেলে আর যৌবনের চরম সীমায় পৌঁছে গেলে, যুবক হয়ে গেলে, তখন এইবার হয়ে গেল তুমি বড় শক্তিশালী যুবক অবস্থা। এই অবস্থাটা হচ্ছে চরম অবস্থা, কঠিন অবস্থা। এই অবস্থায় মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, ভালো চাইলে ভালো করতে পারে, আর মন্দ চাইলে মন্দ করতে পারে। যুবকরা যা ইচ্ছা তাই করতে পারে। চরম একটা সীমায় তুমি পৌঁছে গেলে, যৌবনকালে তুমি পৌঁছে গেলে, কিন্তু মনে রাখবে এটাও কিন্তু চিরস্থায়ী নয়, বরং এই যৌবন কালটাও একদিন আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে এবং বার্ধক্যের ঢল নামবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে। তাই বললেন এরপরেও আমি তোমাকে আবার একটা সময় পৌঁছে দেব যে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না। আল্লাহ মহাজ্ঞানী, তিনি সবকিছুই করতে পারেন, তিনি সর্বশক্তিমান। মানুষ কত দুর্বল দেখেন,
বর্তমানে আমরা কত কি দেখছি মোবাইলে। মোবাইল আবিষ্কার হলো, মোবাইল ছিল না। মদিনায় যখন পড়াশোনা করতাম তখন টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, একটাই মাধ্যম ছিল পরিবারের সাথে যোগাযোগ করার, সেটা হচ্ছে চিঠি লেখা। একটা চিঠি লিখতাম, প্রায় মাস, ডাইরেক্ট 2 মাস হয়ে যেত সেই চিঠিটা আসতে। তারপরে এখান থেকে সেই চিঠির উত্তর যেত আরো 2 মাস, মানে 4 মাসে একটা চিঠি পাওয়ার পরে বুঝতে পারতাম গ্রামে কারো দাদা মারা গেছে, কারো নানা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার নানা মারা গেছে, অনেক কিছুই আর কি 4 মাসের পর জানতে পারছি। আর এখন সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর যে কোণে আপনি থাকেন না কেন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনি খবর নিচ্ছেন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। বাস কথা চলতেই আছে। এখন তো মানে কথার কোনো ব্যাপার, মানে কোনো যাকে বলা হয় যে সীমা নেই। একটা মানুষ কাজ করছে, লাগা আছে, কাজ করছে, লাগা আছে, কথাও বলছে, কাজও করছে। কত কি আবিষ্কার করলো মানুষ। মোবাইলে কত অ্যাপ, মানে কত রকমের অপশন আছে আর কি। আগে ট্রেনের টিকিট কাটতে যেতাম, স্টেশনে গিয়ে লাইন লাগাতাম, বুঝতে পারলেন, বিরাট লাইন, রিজার্ভেশন কাটতে গেছি বিরাট লাইন। আর এখন বাড়িতে বসে বসে টিকিট কাটছি, আর স্টেশনে যাবার কোনো দরকার নেই। কত রকমের অ্যাপ দেখেন। আমি সৌদি আরবে, ভারতের যারা আছেন তারা তো ভালো করে জানেন, আমি সৌদি আরব থেকে আমার ছেলে মালিগাঁও থেকে বাড়ি আসছে, যে ট্রেনটা, সেই ট্রেনটা এই ছাড়লো মানমার স্টেশনের নাম, যেখানে আমার ছেলে পড়ে মালিগাঁও, সেখানকার স্টেশন হচ্ছে মানমার জাংশন। তো মানমার জংশন থেকে ট্রেনটা এবারে ছাড়লো, আমি ওখান থেকে দেখছি সৌদি আরব থেকে। তারপরে গিয়ে আর কোথায় দাঁড়ালো, তারপরে গিয়ে কোথায় দাঁড়ালো, ট্রেন চলছে আর আমার মোবাইলে বলছে চলছে, বুঝতে পারলেন। যতটা চলছে ততটা বলছে, আবার দাঁড়াচ্ছে তা বলছে দাঁড়িয়ে গেছে। এই করতে 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 ছেলে বাড়ি ঢুকে গেল। আমি তখন ফোন করে বলছি বাড়ি ঢুকলে বাবা? বলে হ্যাঁ বাড়ি ঢুকলাম। ওখান থেকে আমি জেনে গেলাম যে ছেলে কি ঢুকলো, বাড়ি ঢুকে গেল। এইসব অ্যাপ আবিষ্কার করছে মানুষ, কিন্তু মানুষ তো দুর্বল। ওখলে কাল ইনসানও দাইফা। কিভাবে দুর্বল মানুষ? এই যে কদিন আগে ঘটে গেল, 242 জন মানুষ মানে যাকে বলা হয় মর্মান্তিক ঘটনা বা দুঃখজনক ঘটনা, একটাও বাঁচেনি। এত কিছু হয়ে যাওয়ার পরে এইটা আবিষ্কার করতে পারছে না যে আমি আগামীতে আমরা যাই যাব, ফ্লাইট যে উড়বে, এর সামনে কিছু অঘটন নেই তো, কোনো সমস্যা হবে না তো। এত কিছু দেখতে পাচ্ছি, এত কিছু করতে পারছি, কিন্তু এইটা জানতে পারছি না কেন যে আগামীতে কোনো বিপদ রয়েছে। ট্রেন উল্টে যেতে পারে, গাড়ি উল্টে যেতে পারে, প্লেন ক্রাশ হতে পারে, এরকম জানার ব্যবস্থা নেই কেন? কারণ এটা মানুষ দুর্বল, এটা পারে না। এটা হচ্ছে এমন একটা জিনিস যে আল্লাহ তার নিজের জ্ঞানের উপরে সংরক্ষিত রেখেছেন। এটা হচ্ছে গায়বী ইলম। আগামীতে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। প্লেন উড়বে, প্লেন দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না, কি হবে না হবে, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ জানেন। তাই মানুষ যা কিছু করুক না কেন, জ্ঞানের অনেক ঊর্ধ্বে উঠে গেছে মানুষ, অনেক 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 ঊর্ধ্বে অনেক কিছু করে ফেলেছে মানুষ, কিন্তু তারপরেও মানুষ দুর্বল, তার জ্ঞান সীমিত। সামান্য জ্ঞানটুকু আল্লাহ দান করেছেন, সেই জ্ঞান দিয়ে তোমরা যা পারছো করছো, বেশি লাফাছাপা করো না, তোমরা দুর্বল। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, তার নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, হয়ে গেছে একটা বড় দুর্ঘটনা, যে এত বড় একটা প্লেন ক্রাশ হয়ে গেল, আর এতগুলি মানুষ সব শেষ হয়ে গেল। কেউ লন্ডন থেকে এসেছিল শুধুমাত্র তার পরিবারকে দেখা করার জন্য, মেয়েরা সেখানেই আছে, মেয়েদের কাছে আর ফিরে যেতে পারলো না। এই ধরনের আরো অনেক অনেক, প্লেনে তো ছিল 242, বাকি যেখানে পড়েছে সেই আশেপাশের মানুষগুলোদের অবস্থা, সেগুলির খবর তো একটা একটা করে শুধু আসতে আছে, এখন একটা একটা করে আসতে আছে। সে যে গিয়ে কোথায় পৌঁছাবে তা ঠিক নেই। আমার বলার উদ্দেশ্য ভাই, আমরা দুর্বল। আমাদের কয়েকটা স্তর আল্লাহ বানিয়েছেন, শৈশব, কৈশোর, তারপরে যৌবন। এই যৌবন কালটা সব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শরীয়তে। এই যৌবন কালের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যুবকরা যা পারবে তা গুরিয়ে যাওয়া বা বার্ধক্যের চরম সময় পৌঁছে যাওয়ার পরে পারবে না। এখন দেখেন অনেক মানুষ বসে নামাজ পড়ছে, বসে নামাজ পড়া যায় যদি দাঁড়াতে না পারে, কিন্তু পারছে না দাঁড়াতে, বলেই তো বসে পড়ছে।
এই যুবকরা পারবে, ওদের যা ইচ্ছা তাই করতে পারে, ওদের দ্বারাই সবকিছু সম্ভব। জানেন, শরীয়তের